কারো জাহান্নামের শাস্তির মেয়াদ কম, কারোটা বেশি, কারোটা আরেকটু বেশি। শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরে আবার জান্নাতে আসবে। কোন বক্তা সাহেব জানি বয়ানে বলেছে, আল্লাহ যাকে জাহান্নামে দিবে তারে আর জান্নাতে দিবে না। মিথ্যা কথা, মিথ্যা কথা। এই জন্য মুরব্বি লাগে কোরআন হাদিস, একা একা বুঝতে গেলি কপাল ঘুরে যা। একটা শব্দের অর্থ 25টা, তুই 50,000 কইলে কি হবে? মুরব্বি না থাকলে ধ্বংস অনিবার্য। তোর হেদমে কাজ হবে না রে। তোর 25টা কাজ, 50টা এক একটা শব্দের তাফসীর কর। তুই বড় মুফাসসির, মুরব্বি নাই, তুই বড় ধোঁকাবাজ। বড় মুহাদ্দিস, কোন মুরব্বি নাই, রাসূলের মুহাব্বত নাই, হিংসুক, তুই বড় ধোঁকাবাজ। যারাই দেখছি ফলস করেছে, আমার তদন্ত মতে এদের কারো মুরব্বি নাই। এবার আপনি বাকিটা তদন্ত করুন। যেই বক্তা বলেছে কালেমায়ে তাইয়্যিবার মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়, আমার তদন্ত মতে পেয়ে গেলাম তার পেছনে কোন আল্লাহওয়ালা, কান্নাওয়ালা, মুত্তাকি বুজুর্গ মুরব্বি নাই। মুরব্বি আছে 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 কেমন? আমি যেমন গাঞ্জাখোর, আমার মুরব্বিও গাঞ্জাখোর। ভাইজান যেমন বেপরদাওয়ালা, তার মুরব্বিও বেপরদাওয়ালা। হবে কোনদিন সমাধান? লঙ্গির ভেতরে গোবর লাগছে, গোবর চিনেননি? আসমানের হালুয়া, কিসের গোবর? গরুর পাখানা গোবর। বলেন এখন লঙ্গিটা পাক হলো নাকি না পাক? নাপাক দূর করার ব্যবস্থা আছে না? কি দিয়া দূর করবেন? আসতে বলেন কেন? কোথায় পানি পাই খুঁজো? বলে এত কষ্ট করে পানি খুঁজার দরকার নাই, এক তার ছাড়া কয় প্রস্রাব দিয়া দুইয়া দাও, এটাও তো পানি। বলেন নাপাক বাড়লো না কমলো? আগের থেকে কম না বেশি? এরে মুমিন, গোবরের মতো নাপাক ধুইতে গিয়া যদি পানির মতো প্রস্রাবের নাপাক লাগাও, নাপাক আরো ছড়ায় যাবে। ওরে বান্দা, তোমার আমার অন্তরে হিংসার কবিরা গুনাহ, বরত্বের কবিরা গুনাহ, অন্যের দোষ চর্চার কবিরা গুনাহ, গালাগালির কবিরা গুনাহ, এই বড় বড় কবিরা গুনাহর মতো অন্তরের নাপাক যদি দূর করতে চাও, একজন তোমার থেকে বড় পবিত্র আল্লাহর কাছে যেতে হবে। তুমি যদি তোমার মতো বেপরদাওয়ালা, গাঞ্জাখোর, বেআমলওয়ালা, গান শুননেওয়ালা, কোরআন হাদিসের এলেম বিহীন আমলওয়ালা, এই রকম যদি আরো একজন গাঞ্জাখোর আর একজন বেআমলের কাছে যাও, তাহলে গোবরের গোবর দিয়া, প্রস্রাব দিয়ে গোবর ধোয়ার মতো তোমার ওই বন্ডের কাছে গেলে নাপাক আরো ছড়ায়া যাবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। बक्सर साउंड दो। नमी गोया के अज दुनिया जुदा बश, बाहर कार के बाशी बा खुदा बा। घुमाए घुमाए চিন্তা করছেন? হুজুর যা কইবে না তার জানা কথাই, আমি একটু রেস্ট ঘুমানোর জন্য এই ব্যান্ডেল। আর এক দল বইবে বাদাম, আরে কপাল পোড়ারে। খানার জন্য এই ওয়াজের মাহফিল, বাদামের লেগে তো বাহিরে দোকান আছে। হ্যাঁ দোকান। আহা, 2-2.5 ঘন্টা একটু খানার থেকে নিজেকে কন্ট্রোল করে কোরআনের আদব রক্ষায় বসে থাকবে, এটা পারেন? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিন আদাবি। আজ খোদা খা
হিমে তৌফিক আদর বেআদব মাহরুম গাস্ত ফজলেরা। জান্নাত চাননি? আওয়াজে বোঝা যায় কেউ কেউ চান না। হুজুর আপনি আবার জিজ্ঞান কেন? আপনি একটু আগেই তো বলছেন সবার নামে জান্নাতে ঘর লেখা আছে, অতএব নাকি তেল লাগায় ঘুমামু, সময় মতো জান্নাতের দরজা দিয়া জাহান্নাম যাবো। জান্নাত এমন দামি একটি জায়গা, এত শান্তির ঘর, ওখানে গিয়া মনে যাহা চাওয়া মাত্র সামনে হাজির হয়ে যাবে। এখন চাইতে গেলে কত ঝামেলা, দেও দেও এরপরও আওয়াজ নাই। আর আমার আল্লাহর বানানো শান্তির ঠিকানা জান্নাত, ওখানে চাওয়া ছাড়াই অন্তরের পরিকল্পনায় সব হাজির হয়ে যাবে। ভারতবর্ষের কুতুবুল আলম শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করেন জান্নাতে যা চাইবা তা পাইবা। এক তার সেরা বুদ্ধিমান ডাক দিয়ে কয় বিড়ি পাওয়া যায় কি বাবা? শাহ আতাউল্লাহ বুখারী ডেকে বলে, এরে মূর্খ, জান্নাতে যদি বিড়ি খাইতে চাও, জান্নাতের বিড়ির আগুন আনতে জাহান্নামে যাওয়া লাগবে। যেমন প্রশ্ন তেমন হুজুর গো ঠগায় দেবে এমন সন্তান দুনিয়াতে কিয়ামতের আগে আসবে না। পৃথিবীর সব টুপি সারাদের জ্ঞান যেখানে শেষ, ওখান থেকে কোরআনওয়ালার ইলমের জ্ঞান শুরু। কত চালাক হয়েছো তুমি! হয়তো গায়ের জোরে গালাগালি করো, গাদ্দারি করো, বেয়াদবি করো, আল্লাহওয়ালারা কিছু বলে না মনে করিও না দুর্বল। চরমনাইরে গালি দাও, জবাব দেয় না মনে করিস না দুর্বল। দেওবন্দিরে গালি দাও, জবাব দেয় না মনে করিও না দুর্বল। তাবলীগওয়ালাদের গালি দাও, জবাব দেয় না মনে করিও না দুর্বল। কওমিওয়ালাদের গালি দাও, জবাব দেয় না মনে করিও না দুর্বল। এরা যদি দুর্বল না আল্লাহর কাছে সবরের ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, খোদার কাছে হেদায়েতের দোয়া করে, সীমাটা যদি লঙ্ঘন করিয়া ফালাও, তখন এমন ফিডার শুরু করবে পালানোরও জায়গা পাবি না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমরা কাউরে গালি দিই না, তুমি আমারে গালি দাও কেন? বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো, গালি দিয়েছি। আলহামদুলিল্লাহ পরে জোরে আমিন বলো, গালি দিয়েছি। কোনো গালি নাই। তারাবির নামাজ তুমি 8 রাকাত পড়ো, গালি দিয়েছি। না পয়রা বিড়ি টানলেও কি গালি দিব? এরে বান্দা, তুমি বুকের উপরে হাত বাঁধো, জোরে জোরে মাইক লাগায় যদি আমিন বলো, আমগো কোনো দ্বন্দ্ব নাই, হিংসাও নাই। দেখা হলে আগে সালামটা দিব, কিন্তু তুমি যদি আমার নাভির নিচের হাতটা ধরে টান দাও, তখন আর চুপ থাকা যৌক্তিকতা হবে না। তোমার এত অ্যালার্জি কেন? এদেশের কওমি আলেমদেরকে মগা মনে করছে।